অংশ। তাহলে মানচিত্রটা খুব সামান্য সামান্য অংশ জুড়ে দেখো গভীর বনভূমি রয়েছে, যেগুলো প্রাকৃতিক বনভূমি। 3 ভাগে বিভক্ত। এই যে এই পুরোটা হচ্ছে এক প্রকার, প্রথমটা ক্রান্তীয় চিরহরিৎ, যাদের পাতা কখনো ঝরে যায় না একেবারে, আর এগুলোর পাতা একদম ঝরে যায়, এগুলো হচ্ছে ক্রান্তীয় পাতা ঝরা বনভূমি, আর এটা হলো স্রোতজ বনভূমি। খুবই সাধারণ সিম্পল আলোচনা। যখন তুমি মানচিত্রের সাহায্যে ব্যাপারগুলো জানবে পড়বে তখন খুব ভালোভাবে মনে থাকবে, মনে হবে খুবই সহজ। এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ প্রশ্ন হয়। ম্যানগ্রোভ বনভূমিটার আয়তন হচ্ছে 4192 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে ম্যানগ্রোভ বনভূমি রয়েছে, আর ক্রান্তীয় চিরহরিৎটা হচ্ছে 14,000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। এমসিকিউগুলো খুবই আসে যে বিশেষ করে উদাহরণ গাছগুলো প্রশ্ন আসবে যে শাল গাছ বা গজারি গাছ বা শিরীষ গাছ কোন বনভূমিতে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা। এভাবে এমসিকিউ প্রশ্নগুলো 1 নম্বর প্রশ্ন আসে। বা